আমরা আজকে আপনাদের নিয়ে যাব একটা ইস্কন মন্দিরে, যেটা শিয়ালদা থেকে খুবই কাছে, মধ্যম গ্রামে, এবং অপরূপ সুন্দর এর ভিতরের সাজানো গোছানো মন্দিরটি। এবং এই মন্দিরেই কিন্তু বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে ভাড়াও পাওয়া যায়, এই মন্দিরে ভোগ প্রসাদও পাওয়া যায়, আবার এই মন্দিরে রাত্রিবাস করার জন্য সুবন্দোবস্ত রয়েছে। তাহলে চলুন আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখুন। মধ্যম গ্রামে কোথায় এই মন্দিরটি রয়েছে এবং এখানে কি কি ব্যবস্থা আছে সব এই ভিডিওতে দেখতে পাবেন। তা চলুন আমার সঙ্গে। দ্য ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা চলে এসেছি মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে। যেহেতু আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, তাই ওভারব্রিজ দিয়ে আমরা বেরোনোর রাস্তায় চলে আসলাম। এই যে সামনে দেখছেন মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম, আর এই ওভারব্রিজ দিয়ে যেটা বেরোনোর রাস্তা, এই যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রতুল অপটিক্যাল। এবং সেই অপটিক্যালের ওটাই ল্যান্ডমার্ক। ওটা দিয়ে ডান দিকে সিধা একটুখানি গিয়ে আবার ডান দিকে ঘুরে গেলেই আপনারা কিন্তু ইস্কন মন্দিরে পৌঁছে যাবেন। আমাদের সঙ্গে থাকুন, আমরা রাস্তাটা পুরোই আপনাদের দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি ল্যান্ডমার্ক, এখান দিয়ে সিধা ঢুকে যেতে হবে। ল্যান্ডমার্ক থেকে সিধা এসে কিন্তু ডান দিকে গলি দিয়ে সিধা চলে আসলেই আপনারা চলে আসবেন ইস্কন মন্দিরে। চলুন সামনে যে গেটটায় ধাক্কা দিচ্ছেন, একদম সিধা গিয়ে যে গেটটায় ধাক্কা দেবেন সেটা কিন্তু ইস্কন মন্দির। মধ্যম গ্রামে অপরূপ একটি মন্দির। চলুন আমরা যাচ্ছি, আপনাদের দেখাই। দাঁড়া, হরে কৃষ্ণ। সাড়ে 4টার সময় চলো। দুদিকে দেখুন কত সুন্দর গাছপালা। মন্দিরের ভিতরে সব সাজানো গোছানো। দুদিকে কিন্তু গাছপালা ভর্তি। এটা তো এখন ঘড়িতে 4:35, আর মন্দির খোলার টাইম কিন্তু 4:30। আমরা মন্দিরে গেটে এসেছি, এসে আমরা একটু অবাকই হয়েছিলাম যে মন্দিরের গেট বন্ধ, কিন্তু দেখলাম না, মন্দিরের গেটটা ভেজানো আছে। আমরা মন্দির গেট খুলে ভিতরে ঢুকছি, কিন্তু মন্দিরে এখানে জুতো নিচে খুলতে হবে, এখানে লেখা রয়েছে জুতো খুলেই হাত ধুয়েই আমরা মন্দিরে ঢুকলাম। মহাপ্রভুর মন্দির বলে কথা, কিন্তু এখনও অবধি কারোর সঙ্গে আমাদের দেখা হয়নি। এবং যেহেতু বিকাল 4:30টার সময় ঢুকছি, একটু অন্ধকারাচ্ছন্নই লাগছে পুরো জায়গাটা। ঢুকেই কিন্তু আমরা দোতলায় উঠেই সামনেই দেখতে পেলাম শ্রী বিগ্রহ, রাধা মাধব, রাধা, আমাদের গৌর নিতাইয়ের অপরূপ দুটো মূর্তি। দেখুন, এখানে মন মুগ্ধ হয়ে যাবে ঢুকেই। এখনও অবধি এই মন্দিরের কর্তৃপক্ষ বা কারোর সঙ্গে আমাদের এখনও দেখা হয়নি, নিশ্চয়ই ভিতরে আছে, সবাই তো মন্দির খুলেছেন হয়তো। মন্দির খুললে, যেহেতু খুলেছে, আমরা এখানকার প্রভু যে আছেন, যিনি এই মন্দিরটা দেখাশোনা করছেন, ওনার সঙ্গেও কথা বলবো, আপনাদেরকেও ওনার কথা শোনাবো এবং পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখাবো। এই মন্দিরের ছোট মন্দির, কিন্তু খুব সুন্দর। আর ওনারা আসলেই লাইট টাইটগুলো সব জ্বালিয়ে নিশ্চয়ই দেবে আমাদের ভিডিও করার সুবিধার্থে, তখন আরও ভালো করে আপনাদের দেখাতে পারবো। আমরা ঢুকেই কিন্তু দেখিয়ে দিলাম। সামনে দেখুন একটা ঝাড়বাতি রয়েছে, এটা আলো জ্বললে নিশ্চয়ই খুব অপরূপ সুন্দর লাগবে। মন্দিরের ঢোকার মুখে সিঁড়ির উপরেই কিন্তু ঝাড়বাতিটা। আমরা দেখি এখানে কে আছে, আমরা তার সাথে একটু কথা বলে নেব। এই দেখুন, এখানে এক দিদিকে দেখতে পাওয়া যাচ্ছে, দেখছি দিদির সাথে কথা বলি।
এখানকার সেবায়িত নিশ্চয়ই, ওনার সাথে কথা বলবো, বলে যা যা দেখানোর এই মন্দিরে সবই দেখাবো। এখানকার যে প্রভু আছেন তার সঙ্গে যদি দেখা হয় বা উনি থাকেন এখানে, তাহলে তার সঙ্গেও একটু কথা বলে নেবো এই মন্দির সম্পর্কে। আমাদের সঙ্গে থাকুন। মধ্যমগ্রামের বুকে এত সুন্দর একটা ইস্কন মন্দির আর এত সাজানো গোছানো মন্দির সত্যি ভাবা যায় না। খুব সুন্দর সাজানো গোছানো। কৃষ্ণের বিশ্বরূপ দর্শন অর্জুনকে করানোর ছবি, তার পাশেই প্রভু শিলভদ্রের একটি ছবি রয়েছে। এই মন্দিরটা কিন্তু প্রদক্ষিণ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের একটি ছবি এখানে রয়েছে, অপরূপ সুন্দর। চলুন আমরা মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিই। এদিকে আছে বাঁকে বিহারীর একটি মূর্তি ছবি। এখানে দেখুন সুন্দরভাবে এই মন্দিরের পিছন দিকে এটা রাধাকৃষ্ণের একটি ছবি আছে। এখান দিয়েই কিন্তু মন্দিরকে প্রদক্ষিণ করতে হয় এবং এই মন্দিরটা প্রদক্ষিণ করে সামনে দেখুন গণেশজি বসে আছে। যেহেতু আমরা বিকালে এসেছি, এখনও বললাম যে এখানকার কর্তৃপক্ষ বা কারোর সঙ্গে এক দিদি ছিলেন, ওনার সাথে কথা বললাম। ওনাদের সঙ্গে কথা যতক্ষণ না বলছি ততক্ষণ একটু অন্ধকারাচ্ছন্নই হচ্ছে ছবিটা, কেননা এখনও আমরা যেহেতু বিকালে এসেছি তাই ওনারা এসে লাইটটা জ্বালিয়ে দিলে আপনাদের ভালো করে আমরা ছবিটা দেখাতে পারবো। ওনাদের সঙ্গে কথা বলে তারপর আমরা আপনাদেরকে লাইটটা জ্বালিয়ে দিলে ভালোভাবে আমি ছবিগুলো দেখাতে পারবো আপনাকে। এখনও অবধি এখানকার মহাপ্রভুর সঙ্গে দেখা হয়নি, উনি শুনলাম উনি আছেন, কথা বলে আমি দেখাচ্ছি। এখানকার যে প্রভুজি আছে রামসুন্দর দাস, ওনার সঙ্গে আমার দেখা হলো। উনি কিন্তু সব লাইট জ্বালিয়ে দিয়েছেন। এবার আপনাদেরকে আমরা দেখাই এখানকার ছবিগুলো। পরপর দেখুন কৃষ্ণের সব লীলাগুলো পরপর সাজানো রয়েছে এখানে মন্দিরের পাশেই। আর মন্দিরের বিগ্রহটা অপরূপ সুন্দর। আর মন্দিরে ঢোকার মুখেই এক উপরে একটা সুন্দর একটা ঝাড় আছে। আর এদিকে আছে, আপনাদেরকে আগেও একবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি, কৃষ্ণের বিশ্বরূপ দর্শনের সেই ছবি। পুরো মন্দিরটা এত সুন্দর ঝকঝকে। এদিকে শ্রীকৃষ্ণের লীলাগুলো পরপর করে রাখা আছে, ওনার জন্ম থেকে পরপর লীলাগুলো। এখানে নৃসিংহদেবের একটা সুন্দর ছবি আছে, যেটা দেখলে মন এমনি ভরে যাবে। আর এর পাশে আছে, আর এখানে আছে গৌরনিতাইয়ের দুটি মূর্তি। এই যে গৌরনিতাই আপনারা পরিক্রমা করেন? আচ্ছা, মানে ওই নগর পরিক্রমা যেটা বলে সেই পরিক্রমাটা করেন, তাই তো? আচ্ছা আচ্ছা, কার্তিক মাসে বৈশাখ মাসে এই এনে দুজনকে নিয়ে নগর পরিক্রমা হয়। এখান থেকে নগর পরিক্রমা মানে কোন জায়গা থেকে আসেন? এই শুধু মধ্যমগ্রামটা সকালবেলাটা? আচ্ছা বাইরেও যায়, নিউ বারাকপুর, আচ্ছা আচ্ছা যদি কেউ নেয় নিউ বারাকপুরেও যাই আমরা, বারাসাতের দিকেও। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওঠার মুখে যে ঝাড়টা ছিল, তখন আপনাদের বললাম যে আলোটা জ্বললে মনে হয় আরও অপরূপ সুন্দর লাগবে, তাই ঝাড়টা আবার দেখাচ্ছি। একটা বিরাট বড় ঝাড় রয়েছে আর ঝাড়টা জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর অপরূপ একটা ঝাড়। আর এখানকার ছবিগুলো একদম আলোতে ঝকঝক করছে, কত সুন্দর জায়গাটা দেখুন শুধু একবার। খুব সাজানো গোছানো এই মন্দিরটি। আর এই মন্দিরে আরেকটা জিনিস, এই যে এখানে দেখতে পাচ্ছেন রামশিলা। রাম তার বানরসেনাদের নিয়ে যখন সীতাকে উদ্ধারের জন্যে সেতু তৈরি করেছিল, সেই সেতুর একটি শিলা কিন্তু এখানে রয়েছে, যেটা এখানে কিন্তু ওনারা পুজো করেন। এটা যেহেতু জলে ভাসে, এখানে কিন্তু পুজো অর্চনা করা হয় এই শিলাকেও। এখানে দেখুন লেখাই রয়েছে, শিলাকে কিন্তু হয়। আপনার সাথে একটু কথা বলে নেবো। বলছি এই মন্দির সকালবেলা থেকে মানে কটায় খুলে কটায় বন্ধ হয়?
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে আমি কিছু তথ্য আপনাদের জানাচ্ছি। এটা আমাদের 90 সালের থেকে 1990 থেকে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, আজ প্রায় 35 বছর হয়ে গেল। এখানে আমাদের মায়াপুর ইস্কনের নামহট্টের শাখা একটা। এটা আমাদের মায়াপুরে যে সিস্টেমে আমাদের পূজা অর্চনা হয় সব কিছু সেইভাবেই ফলো করা হয়। ভোর 4:30 মন্দির মঙ্গল আরতি হয়, তারপরে ভজন কীর্তন পাঠ, দুপুরবেলায় 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4:30 মন্দির খোলে, 8:30 মন্দির বন্ধ হয়, ভোগ লাগিয়ে মন্দির বন্ধ করানো হয়। আপনারা যারা দর্শনার্থী আসবেন, আমাদের মধ্যমগ্রাম স্টেশনের ঠিক নিকটেই বাজারের স্টেশনের পাশেই বাজারের পাশেই ইস্কন মন্দির বললে দেখিয়ে দেবে অনেকেই চেনে। আর কিছু আর এখানে প্রসাদ নিতে গেলে আমাদের একদিন আগে আমাদের বলতে হবে। ফোন নম্বর দিয়ে, হ্যাঁ, ফোন নম্বর দিয়ে ফোন পেতে আপনারা পেমেন্ট করেও আসতে পারেন। আমাদের দুপুরের প্রসাদ 150 টাকা, আর সকালে এবং রাত্রের জন্য 100 টাকা করে। এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে, উপরে ভিআইপি রুমও আছে, নিচেই রুমও আছে, এসি নন এসি দুই রকমই ব্যবস্থা করা আছে। এসিটা আপনার উপরে যেটা রয়েছে ওটা 2000 টাকা এসি রুম, আর নিচেই 1200 টাকা এসি রুম। আর নন এসি নিলে 800 টাকা নিচেই, উপরে 1200 টাকা। আর আপনার এখানে মহাপ্রভুর কি কি উৎসব পালিত করা হয়? এখানে সব রকম অনুষ্ঠানই হয়। আমাদের যেটা জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল পূর্ণিমা, নিত্যানন্দ চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, সমস্ত রকম যা যা আমাদের মায়াপুরে হয় ছোট বড় করে আমরা এখানে পালন করি। হ্যাঁ, সেম এখানে হয়। আমরা অত বৃহত্তরভাবে না হলেও আমাদের এখানে লোকাল যেসব ভক্তরা আছে সবাই মিলে আমরা করি। মায়াপুর থেকেও ভক্তরাও আসেন, ওনারাও আসেন। ওখানে যদি সেবা মানে একটু থাকে তাহলে ওনারাও এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। মানে এখানে মধ্যমগ্রামের বুকে এত সুন্দর একটি মন্দির এখনো লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে, দেখে তো অবাকই লাগছে। সত্যি তাই, এত সুন্দর একটা মন্দির। মানে আমরা মিনি ইস্কন বলতে পারি এটাকে, মধ্যমগ্রামের ইস্কন মন্দির, মিনি ইস্কনও বলা যায়। খুব সুন্দর। গৌর নিতাই আর কৃষ্ণ কথা তো বলে, মহাপ্রভুর কথা বলে লাভ নেই, কারণ মহাপ্রভু সবসময় অপরূপ সুন্দর, রাধারানীও তাই। রাধা গোবিন্দ আছেন, গৌরনিতাই আছে, এখানে নারায়ণশিলা রয়েছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, গুরু পরম্পরা রয়েছেন। হ্যাঁ, গুরু পরম্পরা আমাদের এখানে নিত্য সেবা হয়। আমাদের মায়াপুর সিস্টেমে যেভাবে ভোগ লাগানো হয় সব কিছুই আমাদের সেইগুলোকে আমরা ফলো করি। এবং প্রতি রোববারে এখানে সন্ধ্যার সময় পাঠ কীর্তন হয়, 6টা থেকে 8:30 9টা পর্যন্ত আমাদের পাঠ কীর্তন হয় প্রতি রবিবারে। আর অন্যান্য দিন আমরা বিভিন্ন জায়গায় হাউস প্রোগ্রামে যাই, ওই জন্য আমরা রোববারটা একটা নির্ধারিত রাখা হয়েছে। এটা কি মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান বলুন, জন্মদিন বলুন, এখানে সব রকম হয়। এখানে জন্মদিন, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বাৎসরিকী, বিবাহ, বৈদিক মতে বিবাহ যেগুলো হবে, বাইরের কোনো হবে না। আমাদের বৈদিক মতে যেটা বিবাহ সিস্টেম, সেই সিস্টেমেই হবে। এবং প্রসাদেরও ব্যবস্থা সবকিছু করা হয়। সেক্ষেত্রে এখানে ভাড়া বাবদ সেটা সেরকম কিছু না, প্রসাদের যেটা মেনুর উপরে নির্ভর করে। মেনুর উপরে নির্ভর করে আপনি কত টাকার প্লেট নেবেন সেটার উপরে নির্ভর করে। তারপরে ভগবানের সেবার জন্য কিছু ফুল, মালা, অন্যান্য খরচা আছে, সেগুলো যারা আছে তারা দেয়। এইভাবেই আমাদের মন্দির চলছে। আপনাদের আলাদা করে কিছু না, সেরকম কিছু করার না। রুম ভাড়া নেওয়া হয়, রুমের যেটা হয় মূল্য ধার্য। আচ্ছা, এই এখানে কিন্তু যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের সব জিনিসপত্র, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু উপরেও করা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে যারা সেই ভক্তনিবাসে থাকতে চাইছেন তাদের জন্যে এই ঘরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘরগুলো, এখানে এগুলো সব এসি রুম, 2000 টাকা ভাড়া। 2টো খাট রয়েছে, একটা খাটে তো 3 জন, এখানে আরামসে 5 জন হয়তো খুব ভালোভাবে থাকা যাবে। খুব সুন্দর দেখুন, সাজানো গুছানো। উপরে ফ্যান রয়েছে, সুন্দর একটি ঝাল লাগানো, 3-3টে ফ্যান আছে একটা ঘরে। সোফা রয়েছে সাজানো।
এখানে শোকেস আছে, জামা কাপড়ের জন্য আলমারি এখানে রাখা রয়েছে। আপনারা কিন্তু সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন। আর এখানে খাওয়ার কথা তো আগেই বলে দেওয়া হয়েছে, এখানে থাকলে কিন্তু আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন মহাপ্রভুর জায়গায়। তাই সবাইকে বলবো একবার হলেও এই মন্দিরে আসুন। এত সুন্দর মন্দির, এত সুন্দর কারুকার্য, ঘরটা একবার দেখুন, কত সুন্দর কারুকার্য করা ঘর। এসি রুম ভাড়া মাত্র 2000 টাকা। আর নন এসি রুমগুলো আজকে দেখাতে পাচ্ছি না আপনাদের, যেহেতু কালকে নন এসি নিলে কম আছে। আচ্ছা, এটা নন এসি নিলে কত? 1200 টাকা। ও, এটাও নন এসি? নন এসি 1200 টাকা। আচ্ছা, আর এসি নিলে 2000 টাকা। আচ্ছা, এটাও যদি কেউ মনে করেন যে না আমি এসি নেব না, তাহলে কিন্তু এটাও 1200 টাকাতেই হয়ে যাবে। আর এসি নিলে 2000 টাকা। আর নিচে যেগুলো আছে নন এসি রুম, সেগুলো যেহেতু অনুষ্ঠান হয়ে গেছে কালকে, এখনও পরিষ্কার হয়নি, তাই জন্য ওগুলো দেখাতে পাচ্ছি না আজকে। আপনারা আসলে এখানে যে প্রভু আছে, প্রভুর সাথে কথা বলে নেবেন, আমি ফোন নম্বর দিয়ে দেবো, ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন, সব কিছু ব্যবস্থা করে দেবেন। অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমটা দেখুন, গিজার রয়েছে, সব থেকে বড় কথা বাথটব রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিরাট বড় বাথরুম। এখানে বাথটবও রয়েছে। আপনারা কিন্তু মন্দিরে এসে থাকবেন, সব রকম সুযোগ সুবিধা কিন্তু ওনারা দিয়ে রেখেছেন। পাশে আছে হাত ধোয়ার বেসিন, আয়নাও আছে ওখানে। আর তার পাশে আছে একটি রান্নাঘর, যেকে যদিও আপনাদের রান্নাঘরের কোনো দরকার পড়বে না, কারণ এখানে আসলে লোকে প্রসাদটাই খায়, এখানে প্রসাদ প্রভুরা দেবেন। হ্যাঁ, এত অপরূপ একটা ইস্কনের মতোই ইস্কন মন্দির যে এখানে আছে, অনেকেই হয়তো জানেন না। তাই সবার কাছে অনুরোধ করব, এই মন্দিরে, এত সুন্দর মন্দির, একবার আসুন, ঘুরে যান। আমরা আপনাদের যতটা পারলাম আমরা দেখালাম মন্দিরটা। এখানকার মহাপ্রভুর সাথে ফোন নম্বর দিয়ে দেবো, ফোনে কথা বলে নিয়ে এখানকার প্রসাদও আপনারা পাবেন। যদি কেউ দূর থেকে আসতে চাইছেন তারাও আসতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা আছে। আর সবথেকে বড় কথা যেটা, স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 2 মিনিটের ডিস্টেন্স। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে। মধ্যমগ্রাম যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে। দেখুন, এই যে মধ্যমগ্রাম ওভারব্রিজ, আর ওভারব্রিজের পাশেই কিন্তু হচ্ছে প্ল্যাটফর্ম। তাই হাঁটা পথে বয়স্কদের যদি নিয়ে আসেন, তাদেরও হেঁটে আসতে কোনো অসুবিধা হবে না। আর যারা ভাবছেন অনুষ্ঠান করবেন, দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে টেবিল চেয়ার দেওয়া হয়, চেয়ার ভিতরে রয়েছে। এখানে হাত ধোয়ার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, পানীয় জলের কোনো চিন্তা নেই। তাই আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের পুরো ডিটেলস দিয়ে দিলাম ইস্কন মন্দিরের। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ।